আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 19শে বৈশাখ 1428 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব। যদিও অধ্যায় দ্বিতীয় লেখা নেই, 2 লেখা আছে। এটা থেকে আজকে শেষ পর্ব, অষ্টম পর্ব। এর আগে আমি 7টা পর্ব উপস্থাপন করেছি। আজকে উপস্থাপন করব 2.7 থেকে 2.8.2 পর্যন্ত। তো পাঠে চলে যাচ্ছি। আজকের পাঠ যুক্ত ব্যঞ্জন বর্ণ ও বিশ্লেষণ। যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ। আমরা অনেক সময় ঘাবড়ে যাই ব্যঞ্জন বর্ণ দেখলে। আমাদের এতে অবজেক্টিভ, যেটাকে আমরা বহু নির্বাচনী বলি, এটা নম্বর থাকে, 2 থাকে, অনেক সময় বেশিও থাকে। তো একটু খেয়াল করতে হবে এটা। এই যুক্ত ব্যঞ্জনটা হলো যুক্ত ব্যঞ্জন মানে হলো কি, আমরা যেটাকে ব্যঞ্জন বর্ণ বলি, ওই ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যখন একত্র হয়ে যায়, মিশে যায়। কিভাবে মিশে যায় একটু দেখি, একটু খেয়াল করি কিভাবে মিশে যায়। এই যে ক যোগ ত, এই দুইটা মিশে আমাদের এখানে হবে কয় ত। আমরা এইভাবে বলি কয় ত। এই হলো যুক্ত ব্যঞ্জন। এখন এই যুক্ত ব্যঞ্জন আছে 2 প্রকারের, একটা হলো দ্বিত্ব ব্যঞ্জন আর একটা সাধারণ যুক্ত ব্যঞ্জন। তাহলে দ্বিত্ব ব্যঞ্জনটা কি? দ্বিত্ব ব্যঞ্জনটা হলো একই ব্যঞ্জন 2 বার যদি যুক্ত হয় সেটা হলো দ্বিত্ব ব্যঞ্জন। একই ব্যঞ্জন পরপর 2 বার যদি ব্যবহৃত হয় তাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। যেমন দ্বিত্ব ব্যঞ্জনের একটা উদাহরণ দেওয়া যাক। শব্দ দেই, সম্মান। সম্মান, এখানে ম আছে 2টা, এখানে 2টা ম আছে, ম যোগ ম, সম্মান। এরপরে আমরা যদি বলি রান্না, সোজা একটা শব্দ বলি রান্না, এখানে ন যোগ ন আছে, রান্না। আবার যদি বলি রান্না না বলে আর একটা বলি সজ্জন, সৎ যোগ জন, সজ্জন, এখানে 2টা জ আছে। তারপরে যদি বলি যে উচ্চ, তাহলে 2টা চ আছে, 2টা চ আছে। তাহলে এইটা হলো দ্বিত্ব ব্যঞ্জন, একই ব্যঞ্জন 2 বার ব্যবহার হয়েছে। ওকে। এরপর আছে সাধারণ যুক্ত ব্যঞ্জন। সাধারণ যুক্ত ব্যঞ্জনের ভেতরে এটা পড়ে কিন্তু। আর একটা দেখাই, রক্ষক। এখানে ক্ষীয়টা আছে, যে ক্ষীয়টা আমরা ভাঙাইতে গেলে যখন ভাঙাবো তখন ক যোগ মূর্ধন্য স, ক যোগ মূর্ধন্য স। তারপরে আমরা যদি উত্থান শব্দটা দেখি, উত্থান, এইখানে উত্থান শব্দটা ভাঙাবো হলো ত যোগ থ, এই যুক্ত ব্যঞ্জনটা ভাঙাবো ত যোগ থ। তাহলে আলাদা আলাদা যদি হয়, ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া মানে এইটা ছাড়া, একই বর্ণ 2 বার ব্যবহার না হয়ে যদি অন্য বর্ণ যুক্ত হয় সেটাকে বলে সাধারণ যুক্ত ব্যঞ্জন। আবার পছন্দ বলি, যদি পছন্দ, পছন্দ, তাহলে এখানে কি হয়েছে, যুক্ত ব্যঞ্জনটা ন যোগ দ। আবার যদি বলি রক্ত, রক্ত, এখানে ক যোগ ত। ঠিক আছে। আগে এইভাবে লেখা হতো এটা, এখন এভাবে লেখা হয় রক্ত। এভাবে আরো আছে। তাহলে এই কটা দেখাইলাম। দেখাই আর একটা, বন্ধন। বন্ধ লিখি, বন্ধ যদি লিখি তাহলে ন যোগ ধ, বন্ধ। এইভাবে আর কি। এটা হলো সাধারণ ব্যঞ্জন। এখন সাধারণ ব্যঞ্জন আর যুক্ত ব্যঞ্জন অনেক দেখানো যাবে, যুক্ত ব্যঞ্জনের আলাদা করে অনেকগুলি দেখাবো। তো তার আগে আমরা যে যে যুক্ত ব্যঞ্জন শনাক্ত করতে পারি আবার শনাক্ত করতে পারি না, মানে বুঝি আবার বুঝি না, দেখলে চিনতে পারি আবার চিনতে পারি না, এটা এই যে আমাদের সুবিধা অসুবিধা আছে। চিনতে পারি না কিভাবে একটু দেখানো যাক। অনেক সময় আমরা চিনি না। এইটা হলো শুক্র, ঠিক আছে। আর একটা আছে শত্রু, এই যে। এখন এটা আমরা অনেক সময় চিনি না কোনটা কি, তখন এই যে আমাদের সুবিধা অসুবিধা হয়, এই সুবিধা অসুবিধার দিক থেকে যুক্ত ব্যঞ্জন আছে আরো 2 প্রকারের। সেটা এই যে লিখছি, সুবিধার দিক থেকে বা সুবিধা বা অসুবিধা বা স্বচ্ছতা অস্বচ্ছতা, বোঝা অথবা না বোঝা, শনাক্তকরণ বা অশনাক্তকরণের দিক থেকে এই যুক্ত ব্যঞ্জন আছে 2 প্রকারের। একটা হলো স্বচ্ছ আর একটা হলো অস্বচ্ছ। এগুলিকে বলে, একটা হলো স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন আর একটা হলো অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। এখন স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন আর অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন একটু দেখি। স্বচ্ছ একটু দেখি,
শঙ্খ, স ওম খ, যদি একটু ঝামেলা হয় তবু চেনা যায় শঙ্খ। আবার দেখি রাস্তা, রয়াকার দন্ত শয়তা একার, রাস্তা। যদি বস্তা বলি তাতেও সমস্ত, রাস্তা বস্তা সস্তা সমস্ত। যদি বলি পশ্চিম, বোঝা যাচ্ছে যে এখানে যুক্ত বর্ণটা কি হচ্ছে, যুক্ত বর্ণটা শয়ে চ হচ্ছে। তারপরে যদি বলি আনন্দ, সেটাও বোঝা যাচ্ছে, মানে যেটা বলি সেটাই বোঝা যায়। আনন্দ, সুন্দর, কম্পন, কম্পিউটার। কিন্তু অস্বচ্ছ যেটা, ওই যে এখানে বলছিলাম সূত্র, শিক্ষা, বোঝা যায়। এখানে ক যোগ স একসাথে আছে, বোঝা যায় না। তারপরে আছে শুক্র, বোঝা যায়, যায় না। যদি বলি শত্রু, বোঝা যায়, যায় না। এই যে যে না বোঝা যায়, তাহলে এটা একটা অনেক সমস্যা হয় না। তারপরে আছে আর এক ভাবে দেই, পত্র, পত্র এখানে কি আছে বোঝা যাচ্ছে না। তারপরে আছে একটা উষ্ণ, উষ্ণ। এই যে যে অস্বচ্ছতা, এই জন্য দুই প্রকারের ভাগ আছে, স্বচ্ছ অস্বচ্ছ। তো এই যে ভাগটা, এটা আচ্ছা, এই যুক্ত বর্ণগুলি কি কঠিনগুলি আমি দেখাবো। তো এখন কিছু যুক্ত বর্ণ বিশ্লেষণ দেখাবো, এরপর পরবর্তী পাঠে যাব। কিছু যুক্ত বর্ণ বিশ্লেষণ অবশ্যই দেখতে হবে আমাদের। খেয়াল করি, এগুলি মুছে ফেলতেছি। সাধারণ যুক্ত ব্যঞ্জন, যে কঠিন যুক্ত ব্যঞ্জনগুলি আমরা অনেক সময় চিনতে পারি না, সেগুলি আমাদের চেনা প্রয়োজন। এখানে শিক্ষা, এটা দেখাইছি ক যোগ মূর্ধন্য, সেটা শুক্র। এই যে এটা হলো ক যোগ র ফলা, র ফলা, ক যোগ র ফলা। এরপরে এটা দেখাইছি শত্রু, তাহলে ত যোগ র যোগ রস্যৌ, শত্রু। ঠিক আছে। এরপরে আছে দেখাইছি পত্র, এটা সবাই জানি হালকা পাতলা আমরা, ত যোগ র ফলা, ত যোগ র ফলা, এটা চেনা যায় না, তাই না। এটা দেখাই উষ্ণ, শয়নাসীন, উষ্ণ, স যোগ মূর্ধন্য, এটা হলো স যোগ মূর্ধন্য। এরপরে এইরকম একটা দেখাইছিলাম ত যোগ থ, ত যোগ থ। আবার আছে ইউ, আচ্ছা ওভাবে না দেখায় যদি এইটা, এটা আমরা অনেক সময় চিনি না, এটা হলো জ যোগ ইউ, জ যোগ ইউ। আবার আরেকটা আছে এই যে এরকম, এটা হলো ইও যোগ জ, ইও যোগ জ, ইও জ। যেমন ব্যঞ্জন, রঞ্জন এইগুলিতে ব্যবহার হয়। আবার আরেকটা আছে এই যে এভাবে একটা আছে, এটা হলো ইও যোগ চ, ইও যোগ চ। এরকম বহু আছে। ত যোগ র যোগ রস্য দেখাইছি, আর একটু দেখাই আমরা। একটা আছে যে হয় নয় হীন, আচ্ছা হয় নয় হীন, হয় নয় হীন, এটা হলো হ যোগ দন্ত ন। আর একটা আছে যে হ যোগ নিচে ন, এটা হলো হ যোগ মূর্ধন্য। ঠিক আছে। এগুলি আমাদের অনেক সময় সমস্যা দেখা যায়, পারি না আমরা, ঠিক না। অনেক সময় যখন নির্ণয় করতে যাই যুক্ত বর্ণ, তখন আমরা আর পেরে উঠি না, ঝামেলা হয়ে যায়। আবার এইভাবে থাকে একটা সু, এটা এটা সযোগ রস্যৌ, সযোগ রস্যৌ। তো এরপরেও যদি আরো কিছু বাকি থাকে, আমি যে কটা একবারে বেশি সমস্যা সেই কটা দেখালাম। এরপরে যদি বাকি থাকে সমস্যা হয়, কমেন্ট করে জেনে নিতে পারবে। তো এগুলি মুছে ফেলছি। পরবর্তী পাঠে চলে যাব। পরবর্তী পাঠের নাম হলো ধ্বনি পরিবর্তন, সন্ধি। এখন এই ধ্বনি পরিবর্তন হলো, আমরা যখন দ্রুত কথা বলতে যাই, কথা বলতে গেলে আমাদের কথা জড়িয়ে যায়, আটকে যায়, একটার সাথে আর একটা মিলে যায়। এই যে মিলে যাওয়া, এটাকে বলে সন্ধি। ধ্বনির পরিবর্তন হয়। এই সন্ধি একটার সাথে পরিবর্তনের ফলে একটার সাথে আর একটা যে পরিবর্তন হয়, এই যে পরিবর্তিত হওয়াটা, এই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তিত হওয়াটাকে বলে প্রতিবেশ, কনটেক্সট। এখন
কথা হলো সন্ধি প্রথমত আছে দুই প্রকার। এখন তোমাদের বইয়ে এভাবে দেওয়া নেই, একটু উপরে ক্লাসে উঠলে যখন দেখবে সন্ধি প্রথমত দুই প্রকার আছে। একটা হলো খাঁটি বাংলা, খাঁটি বাংলা, আর একটা হলো তৎসম। তৎসম একটা খাঁটি বাংলা আর একটা তৎসম। এই খাঁটি বাংলাটা আছে আবার তিন প্রকারে, দুই প্রকারের, স্বরসন্ধি, স্বরসন্ধি, আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। আর এই তৎসমটা আছে তিন প্রকারের। স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি তো আছে, এর সাথে আর একটা অতিরিক্ত আছে। কি আছে সেটা বলছি। ব্যঞ্জন সন্ধি আর একটা আছে হলো বিসর্গ সন্ধি। এই তিন প্রকারের, এই হলো সন্ধির প্রকার, আর কোনো প্রকার নেই। এখন এই স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি এটা চিনবো কিভাবে? ওভাবে তোমাদের পরীক্ষায় আসে না যদিও, আচ্ছা তবু দেখাই। স্বরসন্ধির একটা উদাহরণ, নব যোগ অন্ন, নবান্ন। এটা তো আমরা বলবো নবান্ন, তাই না? নবান্ন। এখন একবারে স্পষ্ট করে দেখতে হবে, এখানে বয়ের সাথে একটা অ আছে, এখানে একটা অ, এই দুইটা অ মিলে অ হয়, তাহলে স্বরসন্ধি। আর যদি ওভাবে আমরা স্বরসন্ধির সাথে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলে যে সন্ধি হয় স্বরসন্ধি, আর স্বরধ্বনির সাথে ব্যঞ্জন সন্ধি বা অন্য যে কোনো আর কত সন্ধি নেই। স্বরসন্ধির সাথে স্বরসন্ধিতে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সাথে শুধু স্বরসন্ধি হয়, আর বাকি যা মিলুক তাই ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি বিসর্গ থাকে। তো স্বরসন্ধিটা এটা একটু বেশি করে পড়ে নিতে হয়। যদি আমরা বেশি বেশি পড়ি তাহলেই এটা নির্ণয় করা সহজ হয়। নির্ণয় করা সহজের জন্য পড়তে হয়। এখানে বইয়ে কিছু নিয়ম দেওয়া আছে, যেমন অধ্বনির পরে অ থাকলে এইভাবে আসলে মনে রাখা সম্ভব নয়। এই জন্য বেশি বেশি উদাহরণ পড়া প্রয়োজন। কারা যোগ আগার, কারাগার। রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র। আর তবে একটু টেকনিক দেখাই দিই। টেকনিকটা হলো, এখানে শব্দটা কি? রবীন্দ্র, রবীন্দ্র, তাই না? আমাদের এখানে মূল শব্দটা কি? রবি। মূল শব্দটা রবি। তাহলে রবি মানে কি? সূর্য। তো এই রবি লিখতে গেলে কি দীর্ঘইকার হয়? দীর্ঘইকার হয় না। রবীন্দ্র লিখতে গেলে দীর্ঘইকার হয় না। আর ইন্দ্র বানানে কি হবে? হ্রস্বইকার হয়। ইন্দ্র আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্র আছে, তাহলে ইন্দ্র বানানে হ্রস্বইকার। তো এই হ্রস্বইকার আর এই হ্রস্বইকার মিলে দীর্ঘইকার হয়, রবীন্দ্র। ঠিক আছে? এইভাবে মূল যে শব্দটা, শব্দ বের করে নিলে খুব সোজা হয়। যে ওটা তো সোজা, এটা তো সোজা, তাহলে একটা কঠিনটা দেখাই, অতীত। অতীত, তাই না? এখন এই অতীতের মূল শব্দটা কি? অতীত, অতি। অতি মানে কি? আমরা জানি যে অতি বাড়া বাড়িও না, অতি বাড়া বাড়িও না। এখন তোমরা বলবো অতি যোগ তিত। অতি যোগ তিত না, অতি যোগ ইত। অতীত বলতে আমরা পূর্ব বুঝিতে, এটা হলো বিভক্তি, ইত। তাহলে অতি মানে হলো খুব, খুব পূর্বে, তাই না? ইত মানে কি? পূর্বে। এখন এইভাবে নির্ণয় করলে সন্ধি বিচ্ছেদ মনে রাখা সম্ভব। এরপর এইটা গেল 2.8, 2.2 স্বরসন্ধি সূত্র উদাহরণ। এই সূত্র উদাহরণ থেকে এটা দেখাইছি। আর আছে 2.8.2 সন্ধির মাধ্যমে উচ্চারণের স্বাচ্ছন্দ্যতা আসে এবং শ্রুতি মাধুর্য বাড়ে, সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে। তাহলে এটা অনেক সময় বহু নির্বাচনী থাকে, সন্ধি ভাষাকে কি করে? সংক্ষিপ্ত করে। সন্ধিতে কয় ধরনের মিল হয়? এটা 8-এ আছে, 6-এ নাই। 4 ধরনের মিল হয়। তো আবার একটু পূর্বে চলে যাই। পূর্বে কি যাব? যুক্ত ব্যঞ্জন, মানে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন হলে যুক্ত ব্যঞ্জন হয়। যুক্ত ব্যঞ্জন প্রথমত দুই প্রকারের আছে। একটা হলো ব্যঞ্জনের সাথে যদি ব্যঞ্জন হয় তাহলে সেটাকে বলে দ্বিত্ব ব্যঞ্জন। একই ব্যঞ্জন দুইটা হলে একই ব্যঞ্জন, জয়ের সাথে জ, নয়ের সাথে ন। আর যদি ব্যতিক্রম হয়, অন্য কোনো বর্ণ যুক্ত হয়, সেটাকে বলে সাধারণ যুক্ত ব্যঞ্জন। শনাক্ত চেনা বা অশনাক্ত কারণ অচেনা, তারপরে সুবিধা অসুবিধা, যাচাই বাছাইয়ের দিক থেকে এটা আবার দুই প্রকারের। একটা হলো স্বচ্ছ আর একটা হলো অস্বচ্ছ। এটা উদাহরণ দিয়ে দেখাইছি। তো এরপরে সন্ধি আছে। সন্ধি হলো মিলে যাওয়া, দ্রুত কথা বলার জন্য মিলে যায়, একটার সাথে আর একটা শব্দ মিলে গেলে এটা হলো সন্ধি। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। তাহলে সন্ধি আছে দুই প্রকারের, একটা তৎসম সন্ধি আর একটা হলো খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা সন্ধি দুই প্রকারের।
স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম সন্ধি আছে দুই প্রকারের, একটা হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো বিসর্গ সন্ধি। এরপরে আছে সন্ধির প্রয়োজনীয়তা। সন্ধি হলো ভাষাকে সংক্ষিপ্ত করে, সন্ধি উচ্চারণের স্বাচ্ছন্দ্যতা আসে সন্ধির জন্য, সন্ধির জন্য শ্রুতি মাধুর্যতা বাড়ে। সন্ধি আমাদের কথা বলাকে কি করে, ভাষাটাকে সাবলীল করে তোলে। তো এই ধ্বনিতত্ত্ব পাঠটা অনেক লম্বা, একটা বড় পাঠ। যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানতে পারবে। আজকের এই 19 রমজানে এখানে বিদায় নিচ্ছি। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।